জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ হচ্ছে 16ই মে আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল কিন্তু এখানে দেখো আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন সকাল ওই 5:50, 6টা এখনও বাজেনি। আজকে একটুখানি সকাল সকালে উঠেছি বলতে পারো, যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে, একটু কাজের চাপটা অনেকটা বেশি রয়েছে, বুঝতেই পারছো। সেই জন্য আজকে কিন্তু একটুখানি আগেই ওঠা হয়েছে আর কি। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও তো শুরু করে দিলাম। ব্লগটা জুড়ে থাকো, আশা করছি ভালো লাগে। আজকে হলো বৃহস্পতিবার, রয়েছে নিরামিষ। তোমরা তো সকলেই জানো, আমার যারা পুরনো ভিউয়ার্স রয়েছে, তো ব্যাপারটা হলো যে বুধবারে ওর জন্মবার বলে কিন্তু বুধবারে আমি হাঁড়ি কড়াইগুলো মাজি না। তো যেহেতু বাড়ির ছেলে বলে কথা, তো সেদিন হাঁড়ি কড়াই মাজাটা আমার মোটামুটি ঠিক লাগে না। সেই জন্য আমি বৃহস্পতিবার একটুখানি চেষ্টা করি যে একটুখানি সময় এগুলোকে দেওয়ার। ওই মিনিট 15খানেক আগে উঠলেই কিন্তু এই কাজটুকু করে নেওয়া যায়। কিন্তু কি বলো তো, একটু চাপের হয়ে যায় এই ব্যাপারটা। ওই যে একটুখানি মাটি দিয়ে আবার নিচটাতে লিপে দেওয়া, এসব একটুখানি করতে দেরি হয়ে যায় আর কি। যতই চেষ্টা করি না কেন, যেন টাইমটা যেন সেই রকমই পড়ে যায় আর কি। যতই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি বা যতই তাড়াতাড়ি উঠি, ঘুরে ফিরে ওই 6টা না হলে কোনো দিন ভাতের হাঁড়ি চাপে না আর কি। তো এখন দেখো কিন্তু আমি সুন্দর করে হাঁড়িটাকে মেজে নিচ্ছি। আর হাঁড়িটাকে মাজা তো আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, নতুন করে আমার কিছুই বলার নেই। এখন হাঁড়িটাকে মেজে নিয়ে গিয়ে আমি ভাতটাকে তুলে দেবো। ভাতটাকে তুলে দিয়ে চালটা ছেড়ে দিয়ে আবার কড়াইটাকে মাজতে হবে। তো কালকের ব্লগ তোমরা পাওনি, আমি ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার পরে আমি জানি না ভিডিওটা কি হয়, ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো কে জানি, আমি বুঝতে পারছি না ঠিক কী হলো। কারণ জানোই তো আমার রোজকার যেভাবে ভিডিও করি সেভাবেই দিয়েছি, আমি যেই চ্যানেল থেকে গান ইউজ করি সেটাই দিয়েছি। তবে কেন ডিলিট করে দিল সেটা আমি কিছু বুঝতে পারলাম না। আর আমি এখনও সেরকম ইমেল টিমেল যে ইউটিউব পাঠায়, সো এগুলো এখনও সেরকমভাবে বুঝতে শিখিনি। তো সেই জন্য আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। এদিকে দেখো হাঁড়ির নিচটাতে কিন্তু আমি এখানে একটুখানি মাটি লিপে দিচ্ছি, যাতে পরের বার যখন হাঁড়িটাকে মাজবো তখন সুবিধা হয়। আর এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরের যে ইয়েটা রয়েছে, যেটাকে বলে ওই যে দেয়ালের ধারগুলো যে রয়েছে, বারান্দার ধারগুলোকে, তো সেগুলো দেখো একদম বৃষ্টিতে কেমন হয়ে রয়েছে। আর যা গরম পড়েছে, কি মাটির কাজ করব, এসব কাজ তো একটুখানি দেরি লাগে, একটুখানি ভালো করে মনোযোগ দিয়ে করতে হয়। তো এত গরম পড়েছে, সেগুলো আর করে উঠতেই পারছি না। তো তারপরে এখানে দেখো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে, সব কিছুই একদম টিপটাপ করে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার রয়েছে বুঝতেই পারছো। তো গ্যাসটাকে এখানে মুছে নিলাম, মুছে নিয়ে কিন্তু ওদিকটাতে ভাত চাপিয়ে নিয়েছি। তো ভাত হয়ে গেছে, আর তার ফাঁকে কিন্তু আমি কড়াইটাকে একটুখানি মেজে নিয়ে এসেছি। কড়াইটা খুব পাতলা হওয়ার কারণে না, অনেকটা পাতলা হয়ে গেছে, তো খুব একটা পরিষ্কার হতে চায় না। তবুও চেষ্টা করি যতটা পরিমাণে পরিষ্কার করা যায়। তো উনানে কী হয় বলো তো, তেলটা না বেশি পুড়ে যায়, সেই জন্য হলো কড়াইটা একটুখানি লালচে টাইপের হয়ে যায়। তবে গ্যাসে করলে এরকম কিন্তু সমস্যা হয় না। তো দেখতেই পাচ্ছ এখানে ও আবার সকালবেলা বলছে একটুখানি শাক ভেজে দিতে। তো ওই শাকগুলো হলো একটুখানি তুলে নিয়ে এলো আর কি। তো শাকটাকে এখানে একটা লঙ্কা তেলের মধ্যে দিয়ে এটাকে ফোড়ন দেয় কি জানি না, তবে চলো যে একটুখানি ফোড়ন দিই, একটুখানি লবণ হলুদ দিয়ে কিন্তু এখানে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। একদমই জল ইউজ করিনি এটার মধ্যে, কারণ এটার মধ্যে কিন্তু অনেকটা জল বেরোয়। তোমরা দেখতেই পাচ্ছ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করার পরে কিন্তু অনেকটা জল রয়েছে। তো এখন এটাকে একটুখানি ভেজে নেবো আর কি। শাক তো বেশি ভাজতে হয় না, সেদ্ধ করার পর একটুখানি নেড়েচেড়ে নিলেই হয়ে যায়। আর ওই যে বললাম কড়াইটা অনেকটা পাতলা হয়ে গেছে, সেই কারণে যাই দাও না কেন সব যেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তো ও না এই শাক পাতা এসব খেতে বেশি ভালোবাসে, আর আমি তো একদমই মুখে নিই না। কী বলবো, ওই নামমাত্র নিতে হয়, যাতে বলতে পারি যে হ্যাঁ আমিও শাক খেয়েছি। তো তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো আজকে যাই করো না কেন পাঁপড় ভাজাটা লাগবেই। এমনিতে তো পাঁপড় ভাজা করাই হয়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তার উপর আবার নিরামিষ, বুঝতেই পারছো খেতে বসে এক একজনের যে কত বাহানা শুনতে হয়। আজকে এত কিছু রান্না করে দেওয়ার পরেও যেন বৃহস্পতিবারে তাদের ভাত খাওয়াটা অনেক
মানে কষ্টের হয়ে ওঠে আর কি। তো এখানে দেখো আমি কয়েকটা এখানে পাঁপড় ভেজে নিচ্ছিলাম, আর আজকে রান্না অনেক কিছুই করব, সেটা তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করছি। তো প্রথমে শাক ভেজে নিলাম, আর তারপরে দেখো এখানে কিন্তু ভেজে নিলাম হলো পাঁপড়। আর তারপরে এখানে দেখো ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কুচি করে রাখা, মানে একদম ঝুরি করে কাটা হলো আলু, আর তার সাথে যে পটলের যে লতিগুলো হয় সেগুলো। তো আমার বাবার বাড়ি ওই সাইডে না, ওরা মানে বাবার বাড়ি ওখানে যতদিন খেয়েছি বেশ ছোট ছোট করে একদম ওইভাবে কেটে খেতাম, কিন্তু এখানে যেমন এমনি সজনা ডাঁটা যেমন চাবিয়ে চাবিয়ে খায়, এখানে কিন্তু এইরকমভাবে এটাকে খাওয়া হয়, ওই লাউ ডাঁটা এসব যেমন করে খায় আর কি। তো সেই জন্য একটুখানি বড় বড় করে কেটেছি। যখন আমি প্রথমবার এই কাজগুলো করতাম না, তখন খুব অসুবিধা হতো, তখন আমি বলতাম ধুর এত বড় বড় করে কেউ কাটে নাকি। তো রান্নাবান্না হয়ে গেছে, টোটাল কী রান্না করলাম সেটা একটুখানি পরে দেখাচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম না, এই যে ধারটা দেখছো বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছে, তো এখানে দেখো রান্নাঘরটা কিন্তু আমি সুন্দর করে লিপে নিয়েছি। আর তারপরে এই সাইডগুলো প্রথমে ভেবেছিলাম যে থাক এটা ঘর বারান্দাগুলো লিপে নিই, কিন্তু যা গরম পড়েছে আমার পক্ষে সম্ভব হলো না। এই রান্নাঘরটা পরিষ্কার করে লিপতে, ঠাকুরঘরটা লিপে বেরোতে কিন্তু আমার একদম অবস্থা কাহিল হয়ে গেছে বলতে পারো। এত গরম দিয়েছে আর এত ঘাম দিচ্ছে এই গরমে, কিছু করার নেই। তো যেহেতু একটুখানি মাটিগুলো চটে চটে গেছিলো, তো সেই জন্য আগে একটুখানি আমি জল দিয়ে দিলাম যাতে আমার লিপতে সুবিধা হয়। তো ব্যাপার হলো মাটি দিয়ে দিলে না বেশ সুন্দর লাগতো, যেহেতু মাটিগুলো অনেকটাই চটে গেছে বললাম। কিন্তু ওই যে যা গরম পড়েছে, আরও কারো উপর প্রেশার দেওয়া যাচ্ছে না যে মাঠ থেকে মাটি এনে দেওয়ার জন্য, কারণ বুঝতেই পারছো বাড়িতেই এত গরম, তাহলে মাঠে কী পরিমাণে গরম হবে। তো এখন তো আর কিছুদিন পর বর্ষা হলো নেমেই যাবে, তো এরকমই রাখতে হবে। সেই জন্য ভাবলাম যে পুরোটা যদি পরিষ্কার করতে না পারি, তবু একটুখানি হাত দিয়ে লিপে রাখি, বেশ সেটার থেকে তো অনেকটা বেশি ভালো লাগবে, তাই না? তো আজকে বৃহস্পতিবার, সেই জন্য দেখো ঠাকুরঘর থেকে সব বাসনপত্র ঘট এসব তুলে এনেছি। আর যেহেতু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ভাবলাম যে স্নানের আগে এগুলোকে মেজে রাখি। কেন বলো তো, স্নানের পর এই রোদে বসে এইসব কাজ যদি করতে যাই না, তো স্নান করার কোনো মানেই থাকবে না, আবার ঘেমে ঘেটে একাকার অবস্থা হয়ে যাবে আর কি। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে নিই, মেজে ধুয়ে নিই, কিন্তু ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো। আজকে গাছে না অনেকগুলো জবা ফুল ফুটেছিল, তারপরে আবার বাবা আবার নিয়ে এসে দিয়েছিল। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম রোজ রোজ এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য, আর এই কয়েকজন মাত্র আছে, তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার 1K খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাত্র কিন্তু 5 জন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে কিন্তু 1K কমপ্লিট হয়ে যাবে। তো ঝটপট সবাই একটুখানি শেয়ার করো, ঝটপট একটুখানি সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ ভিডিও দেখছো যখন সাবস্ক্রাইব করে দিও, যাতে তাড়াতাড়ি 1Kটা কমপ্লিট হয়ে যায়। তো চলো এখন এগুলোকে মেঝে এমনি রেখে দেবো, এখন ধোবো না, এখন এটাকে রেখে স্নানে যাব। স্নান থেকে এসে হলো এগুলোকে ধুয়ে নিই, তারপর একদম পুজোর ঘরে যাব। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো, মানে ঠাকুর ঘরে যাওয়া মানে কী যে দুর্বিষহ ব্যাপার, মানে অনেক সাহসের প্রয়োজন আজকে যাওয়ার জন্য, জানো তো। যা গরম পড়েছে, ছোট একটা ঘরে থাকতে অনেক অসুবিধা হয়। আজকে বৃহস্পতিবারে একটুখানি খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে দেখলে এটা আলুর ডাল রয়েছে, আর এখানে হলো লাউ ভাজা রয়েছে, মিষ্টি লাউ যেটা সেটা, আর এখানে শাক ভাজা, পটলের লতির একটা রসা তরকারি করেছি, আর তার সাথে এখানে দেখো চাটনি রয়েছে, আর সাথে তো পাঁপড় ভাজা দেখতেই পেলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে কিন্তু বিকেলবেলাতে। তো ব্যাপার হলো যে আমি যে তোমাদেরকে বললাম যে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে ঢোকাটা যেন একটা দুঃসাহসের মতো, তো মানে একটা সাহসের প্রয়োজন হয়
সেদিন যে এতক্ষণ ঠাকুর ঘরে গিয়ে থাকতে হবে, বসতে হবে। আসলে ঘরটা অনেকটাই ছোট তো, আর সেরকম স্পেস নেই, তারপরে হাওয়া বাতাস ঢোকার জায়গা নেই, সেই জন্য কিন্তু অনেকটাই গরম সেই ঘরটা। কিন্তু যখন পুজো দেওয়ার পরে যখন আমি তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিই বা যখন আমি ভোগ তুলতে যাই না ঠাকুর ঘরে, তখন যে মানে ধূপ প্রদীপের গন্ধটা, একটা ফুলের সৌন্দর্য একটা যেটার মধ্যে থাকে, ঠাকুর ঘরেটাকে এত সুন্দর লাগে সত্যি, সেটা কোনো দিন পাওয়া যায় না। আসলে বৃহস্পতিবারে সব কিছু নতুন কেচে ধুয়ে মেজে ঘষে লিপে কুচে থানটা এইভাবে করা হয়, তো সেই জন্য হয়তো সেই জিনিসটা বেশি ভালো লাগে। ঠিক সেই রকমই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এখন বিকেলের মতো ঝাঁঝাটা দিয়ে নিই, আর তোমাদের সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ঝটপট কিন্তু আমার চ্যানেলটিকে 1K সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। তো চলো তোমাদের সাথে বিদায় নিচ্ছে আজকে এখানে, দেখা হচ্ছে ঠিক পরের দিন দুপুর 2টায়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।